আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটা বিষয় নিয়েছি। আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে ইসলাম কবুল করেছেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইসলাম কবুল করার পর, গ্রহণ করার পর ইনাদের কর্মপদ্ধতি কী ছিল, ইনারা ইনাদের বাকি জীবনটুকু কিভাবে ইসলামের জন্য উৎসর্গিত করেছে, ইনারা ইসলামের জন্য কি কি অবদান রেখেছে, এই অনুষ্ঠানে আমরা তা জানতে পাই। আমরা আজকে একজন মহান সাহাবী ব্যাপারে শুনব, ইনার ইসলাম কবুলের ঘটনা আমরা শুনব, কিভাবে ওই মহান সাহাবী, জান্নাতি সাহাবী, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। জি হ্যাঁ, এর পূর্বে আমরা আসুন দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। শেখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা, নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ ও সালাম। এর মধ্যে দুরূদে পাকের ফজিলত এভাবে নকল করেছেন আমিরুল মুকমিনিন হজরতে সৈয়দুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে আর এর থেকে উপরের দিকে যায় না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী মাহবুব আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন, আমল কবুল হওয়ার জন্য, আল্লাহ পাকের দরবারে আমল মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য দুরূদে পাক পড়া দরকার। তাই আমাদের উচিত, আমরাও যদি চাই আমাদের আমল, ইবাদত, বন্দেগী এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাক, তাহলে আমাদের উচিত আমরাও যেন আমাদের সেই আমলগুলো করার আগে এবং পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। দুরূদে পাককে বলা হয়েছে ডানা আর আমলকে বলা হয়েছে পাখি। বোঝানোর জন্য উলামায়ে কেরাম এটা বলতেছে যে আমলগুলোকে বলা হয়েছে পাখি আর এই দুরূদে পাককে বলা হয়েছে তার ডানা। যখন কোনো মানুষ আমল করবে, তো পাখির যদি ডানা না থাকে সে উড়বে কিভাবে? বলা হচ্ছে দুরূদে পাক হচ্ছে সেই ডানা। যখন দুরূদে পাক ওই আমলের আগে পড়া করা হয়, তখন ওই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাই আমাদের উচিত আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা আজকে জানব ওই মহান ব্যক্তি যিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, কিভাবে করেছেন, সে কোন মহান ব্যক্তি। জি হ্যাঁ, ইনি আর কেউ নন, ইনি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতি সাহাবী হজরতে সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ইসলাম কবুলের ঘটনা, ইনি কিভাবে ইসলাম কবুল করেছেন, গ্রহণ করেছেন, তার কিছু আমি আপনাদেরকে আরজ করব। আমরা মনোযোগ সহকারে শুনি যে এই আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী, আমরা ইনার ব্যাপারে অনেকে জানি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার প্রতি রাজত্ব করেছেন, শাসন করেছেন ইনি। আর ইনার যুগকে বলা হয়েছে সোনালী যুগ। ইনার যুগের মধ্যে কতই না বরকত ছিল। তো ইনি এমন এক সাহাবী ছিলেন যিনি ন্যায় পরায়ণ ব্যক্তি ছিলেন, কখনো অন্যায়ের কাছে মাথাকে নত করেন নাই। ইনাকে আল্লাহ পাক অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। তো এই মহান সাহাবী কিভাবে ইসলাম কবুল করেছেন, আসুন আমরা শুনি। এরপর আমরা জানবো এই মহান সাহাবী ইসলাম কবুল করার পর কিছু ঘটনা বলি।
কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার একটি সুন্দর রিসালা, নাম হচ্ছে মন খুশি করার উপায়। সেই রিসালার মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম কবুল করেছে। বর্ণিত রয়েছে একবার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড রাগান্বিত হয়ে খোলা তরবারি হাতে নিয়ে এই উদ্দেশ্যে যাত্রা করলেন যে আজ আমি এই তরবারি দ্বারা ইসলামের পয়গম্বরকে শহীদ করে দেব, নাউযুবিল্লাহ। ঘটনাক্রমে পথে হযরতে সাইয়েদুনা নুআম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু হযরতে ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম কবুল সম্পর্কে জানতেন না। তিনি জিজ্ঞাসা করলেন, হে ওমর, এই ভোর দুপুরে গরমে খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আজ ইসলামের প্রতিষ্ঠাতাকে শহীদ করার জন্য ঘর থেকে বের হয়েছি, নাউযুবিল্লাহ। তিনি বললেন, প্রথমে আপনার ঘরের খবর নিন। আপনার বোন ফাতিমা এবং আপনার ভগ্নিপতি সাঈদ বিন জাইদ ও তো মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে তিনি বোনের বাড়িতে পৌঁছলেন এবং দরজায় কড়া নাড়লেন। ঘরের ভেতরে কয়েকজন মুসলমান লুকিয়ে লুকিয়ে কোরআনে পাক পাঠ করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেল এবং কোরআনের পৃষ্ঠা ছেড়ে এদিক সেদিক লুকিয়ে গেল। বোন উঠে দরজা খুললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে চিৎকার করে নিজের বোনকে বলতে লাগলেন, হে আমার প্রাণের শত্রু, তুমিও কি মুসলমান হয়ে গেছো? অতঃপর নিজের ভগ্নিপতি হযরত সাইয়েদুনা সাঈদ বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তার দাড়ি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন আর বুকের উপর বসে মারতে লাগলেন। সাঈদ বিন জাইদ ছিল ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উপরে উঠে মারতে লাগলেন। তার বোন হযরতে সাইয়েদুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বাঁচানোর জন্য দৌড়ে এলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন জোরে থাপ্পড় মারলেন যে তার চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। বোনকে যখন থাপ্পড় মারল তো বোন স্পষ্ট বলে দিল, হে ওমর, শুনে নাও, তোমার যা ইচ্ছা করতে পারো, কিন্তু এখন ইসলামকে মন থেকে বের করতে পারবে না। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের রক্তে রঞ্জিত চেহারা দেখলেন এবং তার দৃঢ় প্রতিজ্ঞা ও অবিচল বাক্য শুনে তার মাঝে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল এবং খুবই নম্র হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর বললেন, আচ্ছা, তোমরা যা পড়ছিলে তা আমাকেও দাও। বোন কোরআনে পাকের পৃষ্ঠা সামনে রাখলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি যখন এ আয়াতে পাকের মধ্যে পড়লেন, যেটা কানজুল ইমান থেকে এভাবে অনুবাদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা আসমানগুলো ও জমিনে রয়েছে এবং তিনি সম্মান ও প্রজ্ঞাময়। কোরআনে পাকের এই আয়াতের একটি শব্দ সত্যতার প্রভাবময় তীর হয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের গভীরে গেঁথে যেতে লাগলো এবং শরীরের একটি লোম কাঁপতে লাগলো। যখন এই আয়াতে পৌঁছলো, কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, তখন একেবারে অনিয়ন্ত্রিত হয়ে অসহায়ভাবে বলে উঠল,
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপবিষ্ট ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘর থেকে বের হয়ে সোজা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছে গেলেন। তখন দরজা বন্ধ পেলেন, কড়া নাড়লেন। ভেতর থেকে লোকেরা দরজার ছিদ্র দিয়ে উকি মেরে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। লোকেরা ঘাবড়ে গেল এবং কারো দরজা খোলার সাহস হলো না। কিন্তু হযরতে সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বললেন, দরজা খুলে দাও এবং ভেতরে আসতে দাও। যদি ভালো নিয়তে আসে তবে তাকে স্বাগত জানানো হবে, অন্যথায় তারই তরবারি দিয়ে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে কদম রাখলেন। আল্লাহু আকবার। ওইদিকে তো কোরআন পাকের তিলাওয়াতের মধ্যেই কলমা শরীফ পড়ে নিয়েছে। তো যখন ভিতরে পা রাখলেন তখন আমাদের প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই অগ্রগামী হয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুকে ধরে ইরশাদ করলেন, হে ওমর, মুসলমান হয়ে যাও। তখন হযরতে সাইয়েদুনা ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে নিলেন, তো কিতাবের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে উচ্চ স্বরে নারায়ে তাকবীর বললেন এবং উপস্থিত সকলে আল্লাহু আকবার এর স্লোগান দিলেন যে মক্কায়ে মুকাররমা পাহাড়ও গুঞ্জন করে উঠল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ইসলাম গ্রহণের ঘটনা বলি। জি হ্যাঁ, শুধু বোনের কাছে গিয়ে কোরআনে পাকের তিলাওয়াত শুনে পড়ে ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা কিন্তু এমন নয়। এই ইসলাম ধর্ম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম কবুল হওয়ার পিছনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল দোয়া রয়েছে। জি হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, যেটা কিতাবের মধ্যে এভাবে আসছে। ইমাম তিরমিজি আব্দুল্লাহ বিন ওমর হতে এই বিষয়টি বর্ণনা করেছেন এবং এক বিশুদ্ধ হাদিসের সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে তাবারানি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, ওমর বিন খাত্তাব অথবা আবু জাহেল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহু আকবার। এ থেকে বোঝা গেল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় ছিল। তাই আল্লাহ পাক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের মতন শান্তিময় সুন্দর ইসলামের ছায়াতলে আসার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের ঘটনা বলি। ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের জন্য ইনি অনেক অবদান রেখে গিয়েছেন। ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামের খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনাকে বলা হয় ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি নিজের জীবনের সকলটুকু সময় জীবনের যা কিছু আছে সব কিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে উৎসর্গিত করেছে। জি হ্যাঁ, এনাকে আল্লাহ পাক অসংখ্য গুণে গুণান্বিত করেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান সাহাবী যে সাহাবীকে শয়তানও ভয় পেত,
ইনি যে রাস্তা দিয়ে অতিবাহিত করত সেই রাস্তা দিয়ে শয়তান পালিয়ে যেত। ইনি এমন এক সাহাবী, ইনার যুগের মধ্যে মানুষ অপরাধ করতে ভয় পেত, মদ পান করতে ভয় পেত, গুনাহ করতে ভয় পেত। এমন এক মকবুল সাহাবী, এমন এক মহান সাহাবী, যিনাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। জি, জান্নাতি হওয়ার পরও এই মহান সাহাবী নিজে আল্লাহ পাককে অসংখ্য অনেক বেশি ভয় করতেন। জি, জান্নাতি হওয়ার পরও ইনি দুনিয়া বিমুখ ছিলেন। জান্নাতি হওয়ার পরও খুফে খোদাই আল্লাহ পাকের ভয়ে চোখ থেকে পানি বের করতেন। জান্নাতি হওয়ার পরও সন্ধ্যা যখন হতো, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের মধ্যে চাবুক মেরে বলতেন, বলো তুমি আজকে কি কি করেছো। আল্লাহু আকবার! কেমন খুফে খোদাওয়ালা সাহাবী ছিলেন, নিঃসন্দেহে জান্নাতি সাহাবী। ইনার শান ও মান অনেক বেশি। আল্লাহ পাক ইনাকে এত শান দিয়েছেন, আমরা শুনি ইনশাআল্লাহ ইনার শান কীরকম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে শুনবো যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি ছিল। আসুন এর আগে আমরা শুনি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াবির প্রতি অনাসক্তির কিছু ঘটনা বলি। যেমন বর্ণিত রয়েছে, আমিরুল মুকমিনিন হযরতে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথা চিন্তা করেছি যে যখন দুনিয়ার ইচ্ছা করি তখন আখিরাতের ক্ষতিসমূহ দৃষ্টিগোচর হয়। যখন দুনিয়ার ইচ্ছা করি তখন আখিরাতের ক্ষতির সমূহ দৃষ্টিগোচর হয়। যখন আখিরাতের আকাঙ্ক্ষা করি তখন দুনিয়ার ক্ষতি সমূহ অনুভব হয়। যেহেতু অবস্থা যখন এই ধরনের, সেহেতু তুমি আখিরাতের নেই বরং অস্থায়ী দুনিয়ার ক্ষতি সহ্য করে নাও। আল্লাহু আকবার! আমার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সাদা সিধা জীবন অতিবাহিত করেছে, খুবই সাদা সিধা জীবন। অর্ধেক দুনিয়ার প্রতি রাজত্ব করার পরও ইনার খাবার ছিল সাদা সিধে। অর্ধেক দুনিয়ার প্রতি রাজত্ব করার পর যিনার যুগ সোনালী যুগ ছিলেন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, এরপরও ইনার পোশাক ছিল স্বাভাবিক পোশাক, ইনার খাবার ছিল স্বাভাবিক খাবার। খুবই বেশি ইনি স্বাভাবিকভাবে জীবনযাপন অতিবাহিত করেছে। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতের মধুর পেয়ালা পেশ করা হলো। সেটাকে তার হাতে রেখে 3 বার বললেন, আমি যদি সেটা পান করি তবে তার স্বাদ ও মিষ্টতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব অবশিষ্ট থেকে যাবে। অতঃপর তিনি সেটা অন্য কাউকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার! প্রিয় ইসলাম ভাইরা, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ পাকের ভয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি কান্না করতেন। ইনার ব্যাপারে রয়েছে হযরতে সাইয়েদনা ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুণ্যময় জীবনের একটি সুন্দর ও অনুকরণীয় দিক আলোচনা করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন ঈসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরতে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র চেহারাতে অনেক বেশি কান্না করার কারণে 2টি কালো দাগ পড়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো জান্নাতি সাহাবী হওয়ার পরও কিভাবে আল্লাহকে ভয় করতেন। কান্না করতে করতে চোখের পাশে দাগ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার! হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আগুনের নিকট হাত নিয়ে যেতেন। অতঃপর তিনি নিজেকে প্রশ্ন করতেন, হে খাত্তাবের পুত্র, তোমার মধ্যে কি এই আগুন সহ্য করার শক্তি আছে? প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম আল্লাহ ভীরু ছিলেন, খোদা ভীরু ছিলেন। আর এদিকে আমাদের অবস্থা কি? দিনে গুনাহ, রাতে গুনাহ করতে করতে হায়াতকে আমরা ফুরিয়ে দিয়েছি। না আছে আখিরাতের চিন্তা, না আছে কবরের চিন্তা, না আছে আল্লাহ পাকের ভয়, না আছে আমাদের কোনো টেনশন যে আমাদের কি হবে। অথচ এদিকে সাহাবায়ে কিরাম নিঃসন্দেহে জান্নাতি হওয়ার পরেও ইনারা আগুন কাছে হাত নিয়ে গিয়ে নিজেকে নিজে নসিহত করতেন, তোমার কি এই আগুন সহ্য করার ক্ষমতা আছে? শুনুন সাহাবায়ে কিরামের, বিশেষ করে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর খুফে খোদা
বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকতেন, জাহান্নামকে বেশি পরিমাণে স্মরণ করো, কেননা এর তাপ অত্যন্ত কঠিন এবং গভীরতা অনেক বেশি, আর এর হাতুড়ি লোহার, যা দ্বারা অপরাধীদেরকে মারা হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। আসুন ইনার ব্যাপারে আসছে, ইনি ইবাদত বন্দিগি কিভাবে করতেন। হযরতে সাইয়েদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরতে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের আগ থেকে 2 বৎসর পর্যন্ত ধারাবাহিক রোজা রাখতে থাকেন। অন্য বর্ণনায় রয়েছে কোরবানির ঈদ, ঈদুল ফিতর এবং সফর ছাড়া হযরতে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে রোজা রাখতেন। আল্লাহু আকবার। এর খাবারের অবস্থা কেমন ছিল? হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বা 9 গ্রাস লোকমা থেকে বেশি খাবার খেতেন না। বাদশাহ হওয়ার পরে খাবারের অবস্থা দিয়ে এমন ছিলেন, আল্লাহু আকবার, 7টি বা 9টি লোকমা ইনি খাবার খেতেন। এদিকে আমরা উদরবর্তী করে খাবার খেয়েও ইবাদত থেকে দূরে রয়েছি, নেকি থেকে দূরে রয়েছি। আল্লাহ আমাদের সবাইকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় বেহিসাব মাফ করে দিক। আসুন আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী শ্রবণ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমানের সকল ফেরেশতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন এবং জমিনের সকল শয়তান তার ভয়ে প্রকম্পিত থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা পোষণ করেন, আর মুনাফিকরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম, মুমিন তারা যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, মোহাব্বত করে। আর মুনাফিক তারা, বেঈমান তারা, যারা সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে বিদ্বেষ পোষণ করে। এরপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসীদের জন্য বাতি স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তি যিনি বাতিলকে পছন্দ করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমাদের নিকট একজন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি নিহিত, এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ও অন্তরে সত্যকে জারি করেছেন। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ তার অন্তরে যে সব কল্পনা আসত সেটা সঠিক, এবং মুখ দ্বারা যা বলতেন তা সত্য বলতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান কতই না মহান। ইনি কত না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার কীরকম প্রশংসা করেছেন, কি শান বর্ণনা করেছেন। আমরা শুনলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে খুবই রাগী ছিল, খুবই অহংকারী ছিল,
কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর এতই না বিনয় হয়ে গেলেন আর এতই না আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলেন যে জান্নাতি হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফাও হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আমরাও যেন দিনের কাজ করি। আমরা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা বিষয় লক্ষ্য করতে পারি, ইনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং কোরআনে পাকের তিলাওয়াত। জি, কোরআনে পাক হেদায়াতের জন্য নাজিল হয়েছে মানুষের। কোরআনে পাক যারা সত্য অন্তরে তিলাওয়াত করবে আল্লাহ পাক তাদেরকে দয়া করবে। কোরআনে পাক যারা তিলাওয়াত করবে তারা ইনশাআল্লাহ কিয়ামতের দিন কোরআনে পাকের সুপারিশ হাসিল করতে পারবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মত ও পথে আমরা নিজের জীবনকে অতিবাহিত করব। আমরা যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শান শুনুন আর নিজের অন্তরকে আলোকিত করুন যে আলহামদুলিল্লাহ হযরতে সাইয়েদুনা ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মহান মর্যাদা দান করেছেন আর অনেক সম্মান শ্রেষ্ঠত্বের মর্যাদা ও কারামত দ্বারা ধন্য করেছেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ মর্যাদাকে গ্রহণ করা, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য জেনে হিদায়াতের আলোকিত স্তম্ভ মনে করা এবং তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি। যেমন প্রসিদ্ধ সাহাবী হযরতে সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহবুবুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতিও বিদ্বেষ পোষণ করে, আর যে ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভালোবাসা দাবিদারগণ তারা যেন ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, কেননা যারা ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে তারা মূলত আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আর যারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করবে তারা আল্লাহর পানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বিদ্বেষ পোষণ করে। আল্লাহ করিম আমাদের সবাইকে, আমাদের প্রজন্ম যারা আমাদের নসল দিয়ে আসবে, আল্লাহ পাক সবাইকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক বানিয়ে দিক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা আর মাদানী দর্শক, আমরা আজকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ইসলাম গ্রহণের ঘটনা শুনেছি। ইনশাআল্লাহুল কারীম আরেক দিন আরেক প্রোগ্রামের মধ্যে আমরা অন্য এক সাহাবী রাসূলের ইসলাম গ্রহণ সম্পর্কে শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।